আসসালামু আলাইকুম প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী। আজকে আপনাদের সাথে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের দৃষ্টিতে মেসওয়াকের গুরুত্ব। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু এর মতে এটা ওযুর একটি সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য বা লোকদের জন্য যদি কঠিন না মনে করতাম তাহলে প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করার নির্দেশ দিতাম। মেসওয়াক ব্যবহারে আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেসওয়াকের ব্যবহার করার নির্দেশ বা হুকুম দিয়েছেন। হাদিস থেকে প্রমাণিত। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসতেন তখনই আমাকে মেসওয়াক করার নির্দেশ দিতেন। তাতে আমার ভয় হতে লাগলো যে আমি আমার মুখের সামনের দিক ক্ষয় করে ফেলব। মেসওয়াক ব্যবহারকারীর দুটি পুরস্কার রয়েছে। ইসলামের প্রত্যেকটি বিধান আদেশ নিয়মাবলীর মধ্যে রয়েছে পরিপূর্ণ ইহকাল ও পরকালের জন্য পুরস্কার। মেসওয়াক দ্বারা দাঁতের ময়লা ও মুখের দুর্গন্ধ দূর হয় এবং অর্জিত হয় আল্লাহ পাকের সন্তুষ্টি, কেননা আল্লাহ তাআলা তওবাকারী ও পরিষ্কার পরিচ্ছন্নকারীকে পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত রয়েছে, তোমরা মেসওয়াক করো, কেননা তা মুখের পবিত্রতা আর উপায় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসওয়াকের চাহিদা। শেষ অবস্থায় ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের আগ্রহ প্রকাশ করেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তা বুঝতে পারে এবং মেসওয়াকের ব্যবস্থা করেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আব্দুর রহমান ইবনে আবু বাক্কার রাদিয়াল্লাহু একটি মেসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। আমি তাকে বললাম, হে আব্দুর রহমান, মেসওয়াকটি আমাকে দাও। সে আমাকে দিয়ে দিল। আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেললাম এবং তা চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। তিনি আমার বুকে হেলান দিয়া অবস্থায় তা দিয়ে মেসওয়াক করলেন। নারীদের মেসওয়াকের হুকুম। নবীর সুন্নত সবাইকে মেনে চলা তার কর্তব্য এবং উচিত। এর মধ্যে কোনো নারী বা পুরুষের ব্যবধান নেই। ইসলামের বিধান উভয়ের জন্য সমান, তাই মেসওয়াক একটি নবীর সুন্নত, অতএব নারীরা মেসওয়াক করতে পারবে, তা হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াক করার পর তার মেসওয়াক আমাকে ধৌত করে দিতেন। অতঃপর আমি উক্ত মেসওয়াক দ্বারা নিজে মেসওয়াক করতাম। পরে আমি তা ধৌত করে সংরক্ষণের জন্য তিনার কাছে দিয়ে দিতাম। এই হাদিস দ্বারা দুটি জিনিস প্রমাণিত হয়, এক, নারীরা মেসওয়াক ব্যবহার করতে পারবে, এবং দুই, একজন স্বামী ও স্ত্রীর মধ্যে কিরকম ভালোবাসা থাকা উচিত তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। বিজ্ঞানের আলোতে মেসওয়াকের ব্যবহার। এর উপকার বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত। আসল কথা, মানুষ মেসওয়াকের ব্যবহার ছেড়ে দেওয়ার কারণেই মানুষের ভোগান্তি বা অসুখ বেড়েছে। ডেন্টাল সার্জনদের উৎপত্তি হয়েছে। নিয়মিত মেসওয়াকের ফলে দাঁত জীবাণুমুক্ত হয়, দাঁতের গোড়া মজবুত হয়, দাঁতের ক্যালসিয়াম পূরণ হয়, পাকস্থলীর রোগমুক্ত হয়, মস্তিষ্ক সজীব থাকে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং ইবাদতের বিশেষ এক স্বাদ তৈরি হয়। সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান। ব্রাশ ও মেসওয়াকের মধ্যে পার্থক্য। ব্রাশ হলো যা টুথপেস্ট ছাড়া ব্যবহার করা যায় না এবং এই ব্রাশ ব্যবহারের ফলে দাঁতের গোড়া ফুলে যায়, এমনকি দাঁত দিয়ে রক্ত পড়ে। এক কথায় নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু মেসওয়াক হলো এমন এক আল্লাহর তৈরি উদ্ভিদ যা এই রকম অসুবিধা থেকে বাঁচায়, বরং গাছের মধ্যে থাকা প্রোটিনও পাওয়া যায় যা শরীরের পক্ষে খুবই উপকারী। তাই অসুবিধার এর গুরুত্ব ও উপকার এখনকার ব্রাশের থেকে অধিক বেশি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।